গালিউরি দিয়ে দিছে সিএমর পাস যাও কি করি তারপরে তো এই করেছিল তুরন্ত জয়েন করে দিছে এই সিলাইট করে দিছে আর তার দিয়ে কি সিলাই করে দিছে এই তো তার ফেন্সিং ওকে আপনার বিভাগ না করলে ভিডিও আছে মোর গভর্নমেন্ট ভিডিও আছে ঘটনাটা আমাদের এখানে নয়াগ্রাম বলে একটা গ্রাম আছে এই বর্ডার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে 3.5 কিলোমিটার আজকে এক সপ্তাহ আগে ওই উনার শপিং উনার 4টা গরু নিয়ে গিয়েছে 3টা তারপরে কালকে আমার শামুদেব দাদা ওনার 2টা গরু নিয়েছে অপ্রজিৎ ধর ওনার 2টা গরু নিয়েছে গরু নিয়ে এইদিকে আনে এইদিকে নিয়ে এই যে বর্ডার আছে বর্ডারের তারবেড়া ফেন্সিং 3 লাইনের ফেন্সিং কেটে এইদিকে গরু নিয়েছে নেওয়ার পরে ওরা সকাল সকাল গরুর কি হয় গরু যেদিকে যায় এটা একটা পাড়া পাওয়া যায় যে গরু হেঁটে হেঁটে যাচ্ছে এটা গরুর মানুষের একটা ইয়ে আছে তারপরে ওরা গরুটা কোন দিকে নিয়ে যাচ্ছে দেখে আসে দেখবেন এই যে তারবেড়া এইদিকে তারবেড়া কেটে এদিকে গরুগুলো নিয়ে যাচ্ছে যাওয়ার নিয়ে গিয়েছে তখন ওরা বিএসএফকে বললো তো বিএসএফ ওদেরকে থামকে দিয়ে বললো যে তোমরা গরু নিয়েছি আমরা কি করবো তোমরা সিএমের কাছে যাও সিএমকে কমপ্লেন দাও গ্রামের মানুষ তোরা একটু ভয় খেয়েছে খাওয়ার পরে আমাকে ফোন করেছে যে এইরকম ঘটনা তারপরে আমি আসলাম এসে সবচেয়ে মজার ঘটনা হলো কি এই গ্রামের প্রায় রিসেন্টলি 10 থেকে 11টা গরু নিয়েছে এই গ্রামটা কি বাংলাদেশের লোক এসে এই 1 মাসের ভিতরে এই গ্রাম থেকে বাংলাদেশের লোক এসে 2বার কিডন্যাপও করেছে এই গ্রামে বাংলাদেশ থেকে আসে বিগত 5-7 বছর আগে কিন্তু মজার কথা এই যে দেখছেন এখনো লাইট জ্বলছে আমাদের ট্যাক্সের থেকে ওদের লাইট জ্বালাচ্ছে এখন বেলা 11টায় এই কুঠার নিচে ওদের সেন্ট্রি এখানে বিএসএফ থাকে এখান থেকে 20 মিটার নিচে দিয়ে গরু নিয়ে কেমনে নিয়ে গেল তার কেটে ওরা কোথায় ছিল ওরা বলে আমাদের বর্ডারে সিসি ক্যামেরা আছে ট্রেন আছে কিছু নেই টোটাল বিএসএফ এর সঙ্গে একটা আমি বলবো কিন্তু আমি জানি না কিন্তু আমার আইডিয়াতে বলছি বিএসএফ এর সঙ্গে একটা যোগসাদৃশ্য আছে বাংলাদেশের চুরের নতুবা সম্ভবই নেই এত বড় একটা বর্ডার আজকে আপনারা আসছেন যেতে পারবেন ওরা যেতে দেবে না বর্ডারে উঠতে কিন্তু তাহলে কেমনে গরু নিয়ে যায় এবং তার কেটে তো আর 5 মিনিটে নেবে না একটা তার কাটতে হলে একটা ফেন্সিং এর 3টা লাইন থাকে 3টা লাইন কাটতে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা লাগবে এবং এই বিএসএফ গুলা চুরকে দিয়ে দেয় চুরি করার জন্য কিন্তু গাঁওর মানুষের নানান ধরনের হ্যারাসমেন্ট করে ওরা সকালে আসছে ওদেরকে বলছে যাও তোমার সিএম এর কাছে যাও এন করো তেন করো এটা এখন আমরা পুলিশকে বলেছি এখান থেকে পুলিশও এসছে আমাদের নীলামবাজার থানার পুলিশও এসেছে এখন এই এরিয়ার মানুষ থাকতে পারছে না ভয়ে রাত্রে বাংলাদেশ থেকে দা বন্দুক নিয়ে এসে চুর আপনার মানুষের ঘরের দরজা ভেঙে জানলা ভেঙে গরু নিয়ে চলে যায় মানুষের জানমালের প্রবলেম এখন এই চলছে আমাদের এখানে অবস্থা আপনি এই বিষয়টা কেউ জানাইছেন এই না আমরা থানাকে বলেছি আর ওদের বিএসএফ এর যারা আছে ওদেরকে তো বলেছি তো আমরা অনেক দিন থেকে চলছে চুরি হচ্ছে বলি আমাদের কোনো লাভ হচ্ছে না সবাইকে জেনেছি ইভেন কি পলিটিশিয়ানরাও জানে আমাদের আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া দেখতে পারি আপনার ডাইরেক্ট রিচ সিএম পর্যন্ত আছে জানাবো সিএমকে তো নিশ্চয় কালকে তো সিএম স্যার এসে লেগেছেন আমরা রিসেন্টলি এটা নিয়ে মেমোরান্ডাম নিয়ে লেগে আমরা সিএম এর কাছে যাবো আমরা থাকতে পারছি না এই এরিয়ার মানুষ সবচেয়ে দুঃখ লাগে এই এরিয়ার মানুষ ঘরে থাকতে পারছে না আজকে কতটা গরু নিয়েছে 4টা কয়দিন আগে নিয়েছে 6 দিন আগে নিয়েছে 3টা আজকে কতটা নিয়েছে আজকে 4টা এই যে আমাদের ট্যাক্সের কোটি টাকার কি হচ্ছে এই যে বিএসএফ গুলা স্যালারি পাচ্ছে এই তার বেড়া এই ফ্লাড লাইট এই আপনার সিসি ক্যামেরা এইগুলা বসে কি লাভ এই যে গরু নিয়ে যাচ্ছে তার কেটে কিসের জন্য তার বেড়া কিসের জন্য বিএসএফ এর স্যালারি কিসের জন্য তারা বড় স্যার আবার পরে আমরা কইছি ঠিক আছে তোমরা 5 জন আমরা লগে আও ক্যাম্পো আও আর যেগুলা মানুষ তোমরা লগে আইছে তারা ওইখানটা সরে যাইতো হলে তারা শর্ত না তো এরকম আমরা একটা ব্যবস্থা দিই নাইলে আমরা ভিতরে যাইবার পারমিশন দিই বলো না পারমিশন দিমু তোমরা 5 জন দিমু পারমিশন আর আমরা লগে আর 5 জন যাইমু যাওয়ার পরে আমরা ক্যাম্পো নিয়ে তারা বয়াই হইয়া আর পরে তারা কই এটা যেটা হইবার হই গেছে আর এটা আমরা চিন্তাধারা করমু কইয়া আমরা একটা দামালি মালি বুঝদের ও আমরা দেখলাম এখানে এটা তারার লগে দামালি এটা তারার কথা শুনি আমরা লাভ হইতো নাই আমরা এখানে তো গ্রামবাসী আইছে আমরা লগে সব লোক সহযোগিতা করছে এত গরিব মানুষ আমরা গরু নিচে দেখে সবও আইছে আবার পরে এখানে আবার পরে তারা মানে আমরা মিডিয়া সিডিয়া আপনারা লগে একটু আলোচনা করা শুরু করছে তারা বলতে সব আই যাক তারা তো দামাসামা আমরা বুঝ দিয়া গেছে গিয়া এরপরে এখানে আবার পরে তারা উঠিয়া কইছে যে আমরা আরো লোক এখানে গেছিল দেখতে করিয়া কইছে যা তোমরা পিএম সিএম খারে আনতে আনবি যাও সেইখানে যাবার পরে আমরা গিয়ে প্রোটেক্ট করছি যে আপনারা এখানোর যে যারা আছে বিএসএফ আছে তারা এরকম কথা কয় কি তখন বড় স্যারে কইছে যাও বাধ্য ওইটা যেটা এবার হয়ে গেছে
হ্যাঁ এরপরে কইছে যে আমরা মাইসে গালাগালি আমরা তো কেউ গালাগালি করছেও না আমরা হচ্ছে না তো কেউ গালাগালি এরপর এখান থেকে স্যারে আবার গিয়ে এখানে আমরা কইছে যে না তার বেড়া তো এখানে খাটা নাই আমরা তো আপনি চলোই না আমরা খুব জায়গাটা আপনারা দেখাই আবার হলে বড় স্যার যখন লগে আইছে দেখছি পুরা খাটা বললাম স্যার আপনার মানুষে গিয়া কইছে তারটা খাটা নাই আর এখন আপনি খুদ তো আইয়া দেখছেন হলো এটা তো সত্যি কথা কইয়া আমরা রে টাইম তো উঠিয়া তার বলে রয়ে গেছে গিয়া হলো এটা ব্যবস্থা আমরা লইমু কইয়া এরপরে কইছি না আমরা মানতাম না কইয়া আমরা আই গেছি কেন এখন কিতা চিৎকাৰ শুনিলোঁ গম পাইছ নাই চিৎকাৰ শুনি পেলাই আহিলোঁ অহাৰ পিছত দেখিছোঁ আমাৰ ঘৰৰ ওচৰৰ দুজনৰ মানুহৰ পৰা গৰু লৈ গ'ল 4টা গৰু লৈ গ'ল তাহাঁতৰ লগত আমি আহিলোঁ অহাৰ পিছত বৰ্ডাৰত ওচৰত আহিলোঁ আহি পাৰা ধৰি পেলাই গৰু যে লৈ গৈছে তাৰ পাৰা ধৰি আমি আহিছোঁ অহাৰ পিছত দেখিছোঁ যে বৰ্ডাৰৰ পেঞ্চিল তাৰ কাটি পেলাই গৰুবিলাক লৈ গৈছে তাৰপিছত আমি BSF ক'লোঁ BSF কৈছে নাই ইয়াতো দিব নোৱাৰিবি ইয়াত থাকিব নিদিওঁ যিহেতু আপোনালোকৰ হেৰি নাই পাৰ্মিশ্যন নাই আমি কৈছোঁ চোৰে যেতিয়া চুৰি কৰি লৈ যায় তেতিয়া তাহাঁতৰ পাৰ্মিশ্যন থাকে আৰু আমি পাব্লিক আমাৰ চিভিলৰ মানুহৰ পাৰ্মিশ্যন নাথাকে কেনে কিয় বোলে নাই তহঁতৰ CMৰ ওচৰত যা CMৰ ওচৰত কৈ পেলাই কৈ দে তেনেকুৱা হেৰি কৈছে আমাক ধমকি দিছে কৈছে ইয়াত থাকিলে গুলি কৰি দিম তেনেকুৱা কৰিম তেতিয়া আমি আৰু হৰি আহিছোঁ তাৰপিছত মোৰ IGF তোমাৰ পুলিচক খবৰ দি থানাত ইম্পৰ্টেণ্ট দিলে পুলিচৰ আহিলে পুলিচ অহাৰ পিছত পুলিচৰ লগত সিহঁতে কিবা আলাপ চলপ কৰি পেলাই কৈছে কেইদিনমান পিছত এনে গৰু পাই যাবি কি ইণ্ডিয়াত ক'ত বা আছে গৰু এনেকুৱা কথা পাতিলে তাৰ কাটাটো আমি কাটা কিছু কাটি পেলাই গৰুৰ পাৰা ধৰি গৈ পেলাই দেখিছোঁ তাৰ যে কাটি পেলাই গৰু লৈ গৈছে তাত পাৰ কৰি দিছে ভৰিৰ নিচান পাইছোঁ মানুহৰ ভৰিৰ নিচান পাইছোঁ গৰুৰ নিচান পাই ধৰি আমি ঘৰৰ পৰা আহিছোঁ এতিয়া তাততো কাটা আছে নেকি এতিয়াতো কাটা আছে এতিয়া জইন কৰি দিলে এইটো ৰিপেয়াৰিং কৰি দিলে তাহাঁতৰ মানুহ BSFৰ মানুহ ৰিপেয়াৰিং কৰি দিলে এইটো পাব্লিকে দেখিব বুলি এইটো ৰিপেয়াৰিং কৰি দিলে গেছলা কিতা দেখছেন বর্ডারে তো ফেন্সিংগুলো দেখছি এখন তো ফেন্সিং তো রিপেয়ারিং আছে মানে এটা বুঝা জাননি যে কেউ খাটছে এত কাটাটা তো তখন তো ধরা যাইতেছে না কারণ রিপেয়ারিং করছে তো আবার কে রিপেয়ারিং করছে এটা তো রিপেয়ারিংটা তো আমরা জানি না জাস্ট আমরা তো আইছি এখন না রিপেয়ারিং করছে কি করতে জিনিসটা কেমনে বুঝলা রিপেয়ারিং মানে এটা তো কোনো জায়গা তো তারগুলা তো গাইড চাইট আছে বা ন আছে আচ্ছা এরকম দেখছেন আপনি না নি আচ্ছা আপনি কি অভিযোগের ভিত্তিতে আপনি এখানে আইছেন আমরা ওসিয়ে পাঠাইছি হ্যাঁ আমাদের ওসিয়ে কমপ্লেন কিতা আছে কমপ্লেন মানে এখানে কিটা গরু চুর হইছে হ্যাঁ আমরা পাঠাইছি